নমস্কার বন্ধুরা, স্বপ্নার গল্পকথায় সবাইকে স্বাগত জানিয়ে আজকে দেখো তোমাদের সঙ্গে নতুন একটা আমার জীবনের একটা গল্প শেয়ার করছি। সেটা হচ্ছে হঠাৎ করে তোমাদের দাদা ভাইয়ের শরীরটা খারাপ করেছিল, প্রচণ্ড বমি হচ্ছিল, পেটে ব্যথা করছিল, কিছু খেতে পাচ্ছিল না। ডক্টর দেখানো হয়েছিল, ডক্টর দেখে বলল একটা পেটে আল্ট্রাসোনোগ্রাফি করতে হবে। তা আল্ট্রাসোনোগ্রাফি করতেই আমরা বসে আছি। দাদা তো পেটে ব্যথা দেখেছো, তোমরা মুখটা দেখলে বুঝতেই পারছো যে কতটা কষ্ট পাচ্ছে মানুষটা। তাও লোকটাকে যাতে কষ্ট না পায় আমি সবসময় একটু আনন্দে রাখার চেষ্টা করি, যে মানে ও হতেই পারে, হয় আমি এরকম যাই হোক ওকে সান্ত্বনা দিচ্ছি। তা ও তো বড়ো মানুষ, সেটা তো কোনো কথা না। যাই হোক, তার দরকারি ফোন এসেছিলো, দাদাভাই কথা বলছে। তারপরে স্টোন ধরা পড়েছে, অনেকটাই বড় হয়ে গেছে, সেটাকে সার্জারি না করলে হবে না। যার জন্য দাদাভাইকে এত ব্যথা করছিল, রবিবার দিনকে মানে 13 তারিখে ওকে ভর্তি করা হয়েছিল, হসপিটালাইজ করা হয়েছিল। পরের দিনকে ওটি ছিল। তা তখন ইঞ্জেকশান, অ্যান্টিবায়োটিক এই সমস্ত দেওয়াতে ব্যথাটা কম ছিল। তা নাহলে তার আগে টিকতেই পারছিল না, এত যন্ত্রণা হচ্ছিল। পরের দিনকে ওটি ছিল, আমরা ওকে রেখে দিয়ে চলে এসেছি ওখানে। পরের দিন তাড়াতাড়ি যেতে হবে, মানে বিকেলের বেলা ওকে ভর্তি করেছিলাম। যাই হোক, যে মানুষের কষ্ট যখন হয় তখন সেই জানে যে কতটা সে কষ্ট পায় সেই জিনিসটাতে। তোমাদের সকলের আশীর্বাদে অপারেশনটা ভালোই হয়েছে, সাকসেস হয়েছে। যাই হোক, এমনি সার্জারি হয়নি, হ্যাঁ, মাইক্রো সার্জারি হয়েছে। পরের দিনকে আমরা যখন ওকে ওটিতে নিয়ে যাবে তার অনেকটা আগেই পৌঁছে গেছিলাম। তারপরে পৌঁছে যাওয়ার পর মনটা ভীষণ খারাপ লাগছিল, এই যে নিয়ে যাওয়ার আগের মুহূর্ত। এবার নিয়ে চলে যাবে ওকে, তখন খুব খারাপ লাগছিল। ওকে একটুখানি মানে ওর সঙ্গে একটু কথা বলছিলাম, যাতে মনের মধ্যে যেন ওর কোনো ইসে না হয়। এই সময়টা হচ্ছে তোমাদের দাদাভাইকে ওটিতে অপারেশন হয়ে গেছে, ডক্টরের সাথে কথাও হয়ে গেছে যে সব ঠিকঠাক মতন হয়েছে। যেটা বার করেছে সেটাও আমাদেরকে দিয়েছে, কিন্তু 2 ঘন্টা হতে চলছে, দাদাভাইকে বার করছে না। তা তখন আমরা ভাবছি কি হলো এখনও কেন। এই যে ওয়েটিং রুমে আমরা বসে আছি, বোর হচ্ছি, পরের পেশেন্টকে বার করে দিচ্ছি কিন্তু ওকে করছে না। খুব চিন্তা হচ্ছিল, তখন মনটা খুব খারাপও লাগছিলো, কেন ভেতরে তো কী হচ্ছে বুঝতে পারছি না। তারপরে খানিকক্ষণ পর দেখলাম ওকে ওটি থেকে বার করা হয়েছে। তারপর দেখা ঠাকা করে ওর সঙ্গে চলে এসেছি। দেখি কী হয়। আজকে পয়লা বৈশাখের দিন, মনটা খুব খারাপ যে বাড়ির লোক বাড়িতে নেই। যার জন্য আজকে আমি আর কিছু করিনি, শুধু ঠাকুরের কাছে গিয়ে একটু পুজো দিয়েছি। তোমরা সবাই জানো আজকে নিতে যেতে এসেছি, এখনও অ্যাপ্রুভ করেনি। দেখি কী হয়, চলো তোমরা সঙ্গে থাকো।